হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো এটা ওয়েস্ট সিকিম রাইডের পার্ট 2। আজকে আমি আছি পেলিংয়ে, অ্যান্ড পেলিংয়ের যে ফেমাস ট্যুরিস্ট স্পট আছে তা হলো স্কাই ওয়াক। তো আজকে আমি স্কাই ওয়াক যাচ্ছি, কিন্তু সরি গাইস, আমি যে ইন্ট্রোটা শ্যুট করেছিলাম ক্যামেরা দিয়ে, সেই ক্যামেরার একটা ফুটেজও আমার কাছে নেই, সবগুলো কারাপ্ট হয়ে গেছে। সেই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না, শুধুমাত্র আমার কাছে গোপ্রোর ফুটেজ রয়েছে। তাই আজকে হয়তো স্কাই ওয়াকটা তোমাদের ভালোভাবে দেখাতে পারবো না, কারণ ওখানে স্কাই ওয়াকে পৌঁছে আমি ক্যামেরা দিয়ে শ্যুট করেছিলাম, সেই ফুটেজগুলো একটাও আমার কাছে এখন নেই, শুধু গোপ্রোর ফুটেজগুলো রয়েছে। তো আমি তোমাদের স্কাই ওয়াক যাওয়ার যে রাস্তাটা আছে, এই যে দেখতে পাচ্ছ এটা রাস্তায়, এই রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওখানে পৌঁছে হয়তো আর ভালোভাবে ভিডিও ফুটেজ দেখাতে পারবো না। তো চলো রাস্তাটা তোমরা দেখো। আর এই যে রাস্তাটা দেখছো, এটা এত স্টিপ, এতদিন ধরে আমি পাহাড়ে রাইড করছি, কিন্তু এত স্টিপ রাস্তা জীবনে কোনো দিন দেখিনি, আজকে ফার্স্ট টাইম। সেই জন্য আমার অনেক ভয় লাগছিল, তবুও ভয়ে ভয়ে পৌঁছে গেছিলাম সেখানে। কিন্তু সেখানে গিয়ে যে রেকর্ডিং করেছিলাম ক্যামেরা দিয়ে, সেই ফুটেজগুলো আমার কাছে নেই। বাহ রে ভাই বাহ। আর এই রাস্তাটা হচ্ছে জাস্ট 1 থেকে 1.5 কিলোমিটার হবে, কিন্তু এত স্টিপ আমার প্রচণ্ড ভয় লাগছিল। তো চলো রাস্তাটা তোমরা দেখো। অ্যান্ড স্কাই ওয়াক থেকে বেরিয়ে আমি আরও অন্য জায়গায়, যেগুলো জায়গায় গেছি সেগুলো জায়গা তোমাদের দেখাবো, যে ফুটেজগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো, আর যেগুলো নেই এগুলো দেখাতে পারছি না। এই দিনে আমার প্রবলেম হয়ে গেছে। এরপর রাবাংলা গেছি, রাবাংলাতে গোপ্রো দিয়ে শ্যুট করেছিলাম, সেখানকার ফুটেজগুলো আছে। তারপর টাইটানিক ভিউ পয়েন্ট গেছিলাম, সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো চলো গাইস, তোমরা এখন ব্লগটা এনজয় করো। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার কত সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে কাছে। এখান থেকে 30-35 কিলোমিটার হবে মনে হয়। ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিক। আই হোপ এটা না, ওটা যাই না। এই পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা এখানে দেখতে পাওয়া যায়। খুব সুন্দর, ওয়েদারও ভালো আছে, সেই জন্য দেখতে পাওয়া যাচ্ছে। ওয়াও, কি ভয়ানক রাস্তাগুলা। ঘুরেই না গাড়ি শালা। বাপরে, এরকম রাস্তা। একবারে উঠে যেতে লাগবে। আরো খারাপ রাস্তা। এখানেই পার্কিং মনে হয়। भाई बाइक अंदर। हाँ सीधा। এই যে এখানেই মনে হয়। বাইক ইয়া, হ্যাঁ বাইক ইয়া। গাইস, তো এটাই হলো স্কাই ওয়াক। এই যে দেখতে পাচ্ছ যেখানে আমি বাইক পার্কিং করেছি, ঠিক এটার ওপরেই স্কাই ওয়াক রয়েছে। অ্যান্ড ওখানে একটা বুদ্ধ মন্দিরও রয়েছে স্কাই ওয়াকটার পাশেই, মানে একসঙ্গে দুটোই। অ্যান্ড এই যে পেছন দিকে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। আর আজকের ওয়েদারও খুব সুন্দর ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওখানে গিয়ে আমি যে ভিডিওগুলো করেছি, আজকের দিনের আর কোনো ভিডিও ফুটেজ আমার কাছে নেই। তো সরি গাইস। এরপর আমি এখান থেকে আরও কয়েকটা জায়গায় ঘুরি, সেগুলোরও ভিডিও ফুটেজ আমার কাছে নেই। তো পরের দিন আমি পেলিং থেকে বেরিয়ে পড়ি রাবাংলার উদ্দেশ্যে। তো পেলিং থেকে রাবাংলা যাওয়ার জন্য যে লেকশিপ রোড হয়ে যায়, মানে লেকশিপ ব্রিজটা পার করে যে লেকশিপ রাবাংলা রোড আছে, সেই রোড ধরে আমি গেছিলাম। তো সেই রোডের কিছুটা জায়গা, অর্ধেকটা জায়গা এতটাই খারাপ আর বলার মতো নয়, আর অর্ধেকটা রাস্তা খুবই ভালো, মানে ন্যাশনাল হাইওয়ের মতো। ন্যাশনাল হাইওয়ে যদিও এটা। এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা লেকশিপ রিভার ব্রিজ। তো এটা পার করলে এটা লেকশিপ আর রাবাংলা রোড বলে। কিন্তু তোমরা যদি আসার সময় নামচি হয়ে আসো, নামচি টু রাবাংলা, সেই রোডটা একদম মানে ন্যাশনাল হাইওয়ে, এখানে একটুও ভাঙা নেই, খুব ভালো রাস্তা।
রাস্তা। আর এই দিক দিয়ে পেলিং থেকে রাবাংলা যাওয়ার সময় লেকশিপ হয়ে রাস্তাটা একটু খারাপ রয়েছে অনেকটাই। তো এখান থেকে অর্ধেকটা রাস্তা খুব কষ্টকর হয়েছিল আর অর্ধেকটা রাস্তা খুব ভালো। তো চলো তোমরা ব্লগটা এখন এনজয় করো। রাস্তার অবস্থা তো সেই খারাপ, নাইমে উঠাইতে লাগবে। লোকটা পেছনে দেখতেছিল আর একটু রেটে নামা দিল। ওয়াও গাইস, এদিকে রোডে কিছু কিছু জায়গায় এত খারাপ অবস্থা, বলার ভাষা নেই। আর এই দিকটা একদম ন্যাশনাল হাইওয়ের মতো। ন্যাশনাল হাইওয়ে এটা যদিও, কিন্তু অনেক বড়, এত চওড়া রাস্তা আমাদের সমতল ভূমিতেও দেখতে পাওয়া যায় না সচরাচর। এদিকে ভালো আছে রাস্তা, তারাই এখানে। তো এখন আমি যাচ্ছি বুদ্ধা পার্কে। রাবাংলাতে আসি আজকে, রাবাংলাতেই থাকুক আর কি। এখানে কিছু দূর আগেই হোটেল নিয়েছি একটা, এদিকে প্রচুর হোটেল আছে। ওখানে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে একটু রেটটা কম। কাছাকাছি থাকলে ওই যে বুদ্ধ পার্ক দেখা যাচ্ছে, ওয়াও। কিন্তু আজকে এখানে সকাল সকাল আসতে লাগে, এখন বেজে গেছে 2টো। তাড়াতাড়ি 11টা-12টার মধ্যে আসলে ভালো ভিউ পাওয়া যায়। আজকে তো মেঘে ঢেকে আছে সব কিছু, কুয়াশা। আজকে ওয়েদার এমনিতেও খারাপ, পেলিংয়ে ওয়েদার খারাপ ছিল। ব্যস্ত ভাই বুদ্ধ পার্ক হয়েছে, এখান থেকে বেশি দূর নয়, 1 কিলোমিটার জাস্ট। ও ফ্রিজিং কোল্ড। আবার না অ্যাকচুয়ালি হয়ে গেছে, আমার যে বড় গ্লাভসগুলো নিয়ে আসছে, ফুল গ্লাভসগুলো লেদারের, ওগুলো এত টাইট পড়তে এত অসুবিধা হচ্ছে যে আমি জাস্ট করতে পারতেছি না, ওইটা পরে বাইক চালাতে পারতেছি না, বেশি অসুবিধা হচ্ছে। এর জন্য এখানে ঠিক আছে। ওয়াও, এদিকটা যদি মেঘটা না থাকতো ভিউটা খুব সুন্দর লাগতো। ওয়াও, রাস্তাটা কি সুন্দর গাইস, ওই দিকের ভিউটা দেখো একবার। আর রাস্তাটাও এত চওড়া এখানে। আই লাভ রাবং। তো এখানে কয়েকটা ছবি তুলে নেই, ভিউটা খুব সুন্দর লাগছে সেই জন্য এখান থেকে। আর নিচে কতগুলো বাড়ি, রেস্টুরেন্ট টাইপের। স্লিপিং বুদ্ধা দেখতে পাচ্ছি। এখন জাস্ট এন্ট্রি করলাম গেট দিয়ে, এই যে সামনেটা, এটা গেট। ওয়াও, এই লোকেশনটা এত সুন্দর, পেলিংও এত সুন্দর ছিল না, নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড ওয়াও, সামনে দেখতে পাচ্ছ গৌতম বুদ্ধ। চারপাশের লোকেশনটা এত সুন্দর, জাস্ট ওয়াও। গোপুরতে তো সেরকম বোঝা যাচ্ছে না, বাট খালি চোখে দেখলে বোঝা যাচ্ছে অ্যাকচুয়াল জিনিসটা কত সুন্দর। তো এখন যাব নিচ থেকে গিয়ে ওই উপরে যাব। চলো, এখানে ফুল গাছ, কি সুন্দর ফুলগুলো, জানি না এটার নাম কি। ওয়াও, খুব সুন্দর ফুল এখানে, কি যে নাম আই ডোন্ট নো। এখানে ছবি তোলে, খুব সুন্দর ছবি আছে এখানে তুললে। তো এখন যাবো পার্কটা, মন্দিরটার ওখানে যাব। ওখানে একটা ফোয়ারা লাগানো আছে, লেটস গো। এখানে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে রাস্তার পাশে পাইন ট্রি লাগানো আছে, এইদিকেও। ওয়াও, সুন্দর লাগছে।
মনস্ট্রিটা সামনে থেকে দেখতে এত বড় লাগছে, আখির কি বলবো, এটা 5-6 তলা বিল্ডিংয়ে হয়ে যাবে একটা। এই যে চারিদিক দিয়ে রাস্তা আছে ঘোড়ার মন্দিরটার চারপাশে, সরি মনস্ট্রিটার চারপাশে। মন্দির বলে বলে অভ্যেস হয়ে গেছে, আমাদের দিকে তো মনস্ট্রি নেই না। এখানকার স্কাই ওয়াক হচ্ছে এটা, স্কাই ওয়াকের ওখানে একটা মনস্ট্রি আছে, বাট ওখানে স্কাই ওয়াকটা হচ্ছে স্পেশালিটি। আর এখানে সেম এরকমই সিঁড়ি আছে, বাট এইটা তো কি বলে লেগেছি। আর এদিকের ভিউটা খুব সুন্দর, যদি ক্লিয়ার আকাশ থাকে তাহলে তো কোনো কথাই নেই। এখনও দেখা যাচ্ছে না, তবুও হালকা হালকা দেখা যাচ্ছে, ক্যামেরায় মনে হয় ওটুকু দেখা যাচ্ছে না, পুরো ফগে ভর্তি আর প্রচণ্ড ঠান্ডা এখানে। এটা হচ্ছে ব্যাক সাইড গৌতম বুদ্ধের। আর এখানে চাকা ঘোরানোর কি আছে নাম জানি না, এগুলোকে কী বলে, ঘোরাতে হয়। সামনে দিয়ে উঠলাম, এই যে বুদ্ধা, তারপরে এই পেছন দিক দিয়ে বেরিয়ে আসলাম। আর এখানে কতগুলো মূর্তি আছে দেখতে পাচ্ছ, অনেকগুলো, অনেক টাইপের বসে আছে সবাই আলাদা আলাদা পজিশনে আর কি, সেটাই, এগুলোকে কী বলে জানি না। এই দিয়ে নিচে নামার বেরোনোর একটা গেট আছে, বাট ওটা এখন বন্ধ, এখন মেন গেট দিয়ে বেরোতে হবে। তো চলো, হয়ে গেল দেখা, জায়গাটা খুব সুন্দর, তো ওইখান থেকে বেরিয়ে যাই এখন। লেটস গো।